প্রতিবেশী দেশ তারা মিসাইল পরীক্ষা চালালে বাংলাদেশের জনগণ জানতেই পারছে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি, ভারতও এই বিষয়ে মুখ খোলেনি। তার মানে বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারত কি করছে, বাংলাদেশ কি এর কোনো খবর রাখছে? 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান এবং ইসরায়েল যে মিশনে নেমেছে সেই মিশনে নতুন করে যুক্ত হয়েছে আরব আমিরাত। শুক্রবার থেকে এখন পর্যন্ত দফায় দফায় ইরান আরব আমিরাতে অ্যাটাক করেছে। আরব আমিরাতের আন্তর্জাতিক বিমানবন্দরটাও প্রায় কয়েক দফা আক্রান্ত হয়েছে। কি করছে পর্দার অন্তরাল থেকে আরব আমিরাত? পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবার গুড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছে, তার পাল্টা কি জবাব দিয়েছে ইরান? চলুন আমরা এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথমেই আসছি ভারত প্রসঙ্গে। বাংলাদেশের কক্সবাজার সহ কয়েকটি অঞ্চলে হঠাৎ করে আকাশে একটি আলোর দুটি দেখা গেছে। আপনারা ভিডিওতে সে দৃশ্যটি দেখতে পাচ্ছেন। কেউ বলছে এটি মিসাইল, কেউ বলছে ভিন গ্রহের কোনো যান, কেউ বলছে উল্কাপিণ্ড। আসলে কি ছিল সেটি? অর্থাৎ ভিন গ্রহের যানের ধরন এমন হতে পারে না। আমাদের আবহাওয়াবিদরা বলছে এটি প্রাকৃতিক কোনো কিছু নয়, অর্থাৎ এটি মিসাইল পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ভারত তাদের অগ্নি-6 মিসাইলের পরীক্ষা চালাবে এমন একটি তথ্য পাওয়া গেছে। বাট ভারত বাংলাদেশকে অবগত করেনি তারা বাংলাদেশের আকাশ ব্যবহার করবে। এই বিষয়টি এখন পর্যন্ত, যখন আমি ভিডিওটি রেকর্ড করছি, তখন পর্যন্ত জানতে পেরেছি। প্রশ্ন হলো, এর আগেও যখন অগ্নি সিরিজের কোনো মিসাইল ভারত পরীক্ষা চালিয়েছিল, আমরা দেখেছিলাম যে তারা বাংলাদেশের আকাশ ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশে এখন আছে নতুন সরকার, অর্থাৎ বিএনপির সরকার। তো এই সরকারের যারা আছেন তারা কি ভারতকে প্রশ্ন করেছেন যে ভারত তাদের মিসাইল বাংলাদেশের আকাশ ব্যবহার করে কি করে পরীক্ষা চালালো, বা বাংলাদেশের অনুমতি নিয়েছে কিনা? অধিকাংশ ক্ষেত্রে জানা যায় কোন দেশ মিসাইল বা কোনো সমরাস্ত্র প্রদর্শন বা পরীক্ষা চালাতে গেলে যে দেশগুলো ব্যবহার করা হয় তাদের অনুমতি নিতে হয়। তো ভারত এই ক্ষেত্রে অনুমতি নিয়েছে কিনা এখন পর্যন্ত জানিনি। আমাদের গণমাধ্যম এখন পর্যন্ত কনফার্ম বলতে পারছে না এটা কি। কেউ বলছে ভিন গ্রহ কোন প্রাণী, কেউ বলছে অলৌকিক কিছু, কেউ বলছে উল্কাপিণ্ড, কেউ বলছে মিসাইল। দর্শক, এখানে একটি বিষয় স্পষ্ট আমাদের উল্লেখ করতে হবে, সেটি হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের উদ্ভাবিত কোনো মিসাইল কখনো দেখেনি। আমরা মিসাইল বলতে ইরান আমেরিকার যুদ্ধে কিছু মিসাইলের ব্যবহার দেখেছি বা টেলিভিশনে খবরে দেখেছি। আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের মানুষ আকাশে কোনো কিছু দেখলে আতঙ্কিত হয়, অথবা ভেবে নেয় প্রাকৃতিক কোনো কিছু হতে পারে, আল্লাহ প্রদত্ত কিছু হতে পারে, অলৌকিক কিছু হতে পারে। আমাদের দেশের মানুষ কতটা পিছিয়ে আছে এই দৃশ্যের পর এটি বোঝা যায়। ভারত যে অগ্নি-6 পরীক্ষা চালিয়েছে, এই পরীক্ষায় একটি বিষয় উল্লেখ করা হয়েছে, এটি আইসিবিএম, মহাদেশ থেকে অন্য মহাদেশে ছুটে চলা। এটির দূরত্ব বা এটি শত্রুর 10,000 থেকে 12,000 কিলোমিটার অতিক্রম করার ক্ষমতা রাখে। অর্থাৎ ভারত আইসিবিএম তৈরি করে ফেলেছে, সেটির পরীক্ষাও সফলভাবে চালিয়েছে। আর আমরা কোথায় পড়ে আছি? আমরা 54 বছর ধরে সবচেয়ে বড় বড় যে মিসাইল গুলো বানিয়েছি, এই প্রত্যেকটি হলো মুক্তিযুদ্ধের চেতনা। অর্থাৎ যে দলটি ক্ষমতায় আসে তারা নতুন করে মিসাইল বানান, আর সেই মিসাইল গুলোর নাম হলো মুক্তিযুদ্ধের চেতনা আর রাজাকার। কখনো এখন বাংলাদেশ নতুন আরেকটি মিসাইল বানিয়েছে, এটাও আইসিবিএম। এটা বাংলাদেশ থেকে মারলে পৃথিবীর শেষ প্রান্তে চলে যায়, যার নাম গুপ্ত। এমন একটি জাতি আমরা, আমাদের আকাশে তাকিয়ে আমরা হয় ভয় পাই অথবা অলৌকিক কিছু ভেবে দোয়া পড়া শুরু করি। আমরা কোথায় পৌঁছে গেছি? আমাদের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা কোথায় আটকে গেছে? আমাদের ছাত্র সমাজ দেখলাম ডাকসুতে যারা বিজয়ী, তারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনুদান নিয়ে আসছেন এবং তারা মসজিদে এসি কিনেছেন গরমে, যাতে নামাজিরা নামাজ পড়তে পারে। আমাদের যে নতুন সরকার এসছেন, সেই সরকারের যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসছে, তারা সেই এসির লাইন লাগাতে দিচ্ছে না। কারণ এই এসি লাগালে একটি দল বিশ্ববিদ্যালয়ের কাছে জনপ্রিয় হয়ে যাবে, তারা অজনপ্রিয় হবে। বিশ্ববিদ্যালয়ের যে গাড়িগুলো পেয়েছে বা আদার্স যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছে এই নতুন ডাকসু নেতারা,
এগুলো সব স্টপ করে রেখেছে বর্তমান প্রশাসন। কেন? কারণ এগুলো করলে জামাত শিবিরের সম্মান বেড়ে যাবে, তাদের অবদান বেড়ে যাবে। এই দেশ কি করে আগাবে বলেন? সাদেক কায়েমরা যে বাজেটগুলো বিভিন্ন জায়গা থেকে অনুদান নিজেরা এনেছে নিজেদের চেষ্টায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো আটকে রেখেছে। কারণ হয় তারা এগুলো লুটপাট করবেন, অথবা এই যারা এখন ডাকসুতে আছেন তাদের এই ক্রেডিট নিতে দেবেন না। বাংলাদেশ কোথায় আছে বুঝতে পারছেন? আমি বিশেষ করি বিএনপির যারা হাই অফিসিয়াল এই ভিডিওটি দেখে একটা জিনিস চিন্তা করবেন, এতে কি বিএনপি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপি করে বা অন্য দল করে, শিবির করে না, তারা কি সত্যটা জানছে না যে শিবির তার চেষ্টায় সবকিছু করেছে, কিন্তু বিএনপি সে চেষ্টায় বাগড়া দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো কি মূর্খ হয়? আশা করি সেই বিষয়টি বুঝবেন যে আপনারা কি করতে কি করে ফেলছে। আসছে মূল প্রসঙ্গে। তো ভারত তার অগ্নি-6 যে মিসাইলের কথা আমরা সম্ভাব্যভাবে ধারণা করছি যে এটি ভারতের কোনো কি বলবো আইসিবিএম, তো তাদের যে ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইল, এই যে পরীক্ষাটা চালালো, এই পরীক্ষার জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের জানায়নি বা আমাদের কোনো মাধ্যমে জানেনি। তার মানে এ ব্যাপারে ভারত বাংলাদেশের অনুমোদন নেয়নি, এটি আমরা কনফার্ম। আসেন মূল কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে আসি। ইরান এবং আরব আমিরাতের মধ্যে দৈরথ বাড়ছে। বলা হচ্ছে ইসরায়েলের পরিকল্পনায় আরব আমিরাত ইরানে কয়েক দফা হামলা করেছে, যদিও আরব আমিরাত স্বীকার করেনি। তবে ইরানের কিছু গণমাধ্যম বলছে আরব আমিরাত থেকে যদি আক্রমণ ইরানে হয়ে থাকে তাহলে এর জন্য আরব আমিরাতকে কঠিন মূল্য দিতে হবে। এর মধ্যে আমরা দেখেছি যে ইরান কয়েক দফা আরব আমিরাতে হামলাও করেছে, যদিও ইরান এই ব্যাপারে কোনো কথা বলেনি, মানে তারা কোনো স্টেটমেন্ট দেয়নি। কিন্তু আরব আমিরাত দাবি করছে ইরান তাদের ভূখণ্ডে হামলা করেছে, এবং আরব আমিরাত এটিও দাবি করেছে তারা এই হামলা প্রতিহত করেছে। বলা হয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে, তারা এগুলো ইন্টারসেপ্ট করেছে। প্রশ্ন হলো, যদি ইন্টারসেপ্ট করতে পারে তাহলে বিভিন্ন জায়গায় যে আমরা আগুন ধরে যেতে দেখেছি সেই দৃশ্যটা কি করে হলো? ইরান এই মুহূর্তে একটা সমঝোতার টেবিলে আছে। ইরান আমেরিকাকে চটাতে চাইছে না, কিন্তু আরব আমিরাত এবং ইসরায়েল আমেরিকাকে আবারও যুদ্ধের ময়দানে আনতে চাচ্ছে এমন আভাসও দিচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন যখনই আমরা আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই, হঠাৎ করে এ আক্রমণের ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে আমেরিকার পক্ষ থেকে হরমুজ প্রণালীর বন্দর আব্বাস এবং আরো কয়েকটি স্থানে ইরানের ভূখণ্ডের মধ্যেও অ্যাটাকের ঘটনা ঘটেছে এবং ইরানের বেশ কয়েকজন আহত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি স্পষ্ট করে বলেছে যে ইরানের মধ্যে আক্রমণ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। পাশাপাশি ইরান পাল্টা জবাব দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের ধোলাই শিকার হয়েছে এবং তাদের যুদ্ধ জাহাজ নিয়ে পালিয়েও গেছে। কয়েকটি সূত্র বলছে হরমুজ প্রণালী পুরোটা ইরান ঘিরে ফেলছে এবং এখান থেকে যেন একটি কাকপক্ষী প্রবেশ করতে না পারে, বের হতে না পারে, তার জন্য একদম পুরো পাহারা বসিয়েছে ইরান। আন্তর্জাতিক যে ট্যাঙ্কার জাহাজগুলো আছে যেগুলো হরমুজ প্রণালী ভেদ করে পৃথিবীর বিভিন্ন দেশের জ্বালানি নিয়ে প্রবেশ করবে, এদেরকে হরমুজের একটা নিকট দূরত্ব থেকে দূরে রাখার নির্দেশনা দিয়েছে ইরান। বলছে দেখা মাত্র গুলি করা হবে। ইতিমধ্যে দুটো ট্যাঙ্কার যাদেরকে ইরান একাধিকবার সিগন্যাল দেওয়ার পরও তারা দাঁড়ায়নি, সংকেত পাঠাবার পরও তারা ইরানের নির্দেশনা ফলো করেনি, তাদের উপর ইরান গুলি চালিয়েছে এবং দুটো জাহাজকে তারা জব্দ করেছে। এবং পাশাপাশি আরো কিছু জাহাজ এগিয়ে আসলে ইরান তাদের উপর পাল্টা অ্যাটাক চালালে তারা নিরাপদ দূরত্বে পালিয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে আশঙ্কার যে খবরটি হলো, ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। একদিকে তিনি হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলে ইরান চীনের দিকে তাকিয়ে আছে, কারণ চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠকটি হবে এর মধ্য দিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে চীন এবং রাশিয়া স্পষ্টত আবারও জানিয়েছে তারা থাকছে ইরানের পাশে। পাশাপাশি সৌদি আরব সহ বাকি আরব রাষ্ট্রগুলো তারা আমেরিকার উপর প্রবল চাপ তৈরি করছে, যাতে করে আর নতুন করে এই রিজিমে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে না পড়ে। আর ইসরায়েল এবং আরব আমিরাত চাচ্ছে যে কোনো ভাবে এই অঞ্চলে যেন আবার যুদ্ধ ছড়িয়ে পড়ে। এক বাক্যে বলতে পারি, আরব আমিরাত এখন ইসরায়েলের প্রক্সি হয়ে কাজ করছে। আর ইরান বলছে যদি আরব আমিরাত
ইরানে হামলার সঙ্গে জড়িত থাকে বা হামলা করে থাকে বা কোনোভাবে আবার শত্রুকে মদত দিয়ে থাকে, তাহলে আরব আমিরাতকে বা আরব আমিরাতের মানচিত্র থেকে তাকে মুছে ফেলা হবে। ইরানের এই হুমকি কতটা বাস্তবায়িত হতে পারে, বিগত 40 দিনের যুদ্ধে আমরা তা দেখেছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।